আচ্ছা, এটা হচ্ছে আমার পরের মলিকুলটা। সি আছে ভাই অ্যাভাব দ্য প্লেন, সি অ্যাভাব দ্য প্লেনই আছে দেখতে পাচ্ছি, গ্রিনটা গেছে হচ্ছে পিছনের দিকে, সি অ্যাভাব দ্য প্লেন, এটা হচ্ছে আমার এই মলিকুলটা। চল এই মলিকুল আর এই যে মলিকুলটা দুখানা আছে, দুখানাকে আমি একটু দেখি ভাই, এদের ডিস্টেন্স কার মধ্যে ডিস্টেন্স, আমি এ থেকে বি, তুই ধরে নে এ হচ্ছে কোনটা, এ হচ্ছে তুই ধরে নে হচ্ছে ব্লুটা, আর বি হচ্ছে আমার সাপোজ গ্রিনটা, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স আগে যা ছিল আর পরে যা হলো দেখা যাক ভাই, ডিস্টেন্স আমার সেম আছে না আলাদা হয়েছে, ডিস্টেন্স আমার সেমই আছে, ডিস্টেন্স আমার সেম আছে। তুই এবারে তুই যে কোনো এরকম দুখানা লিগ্যান্ডের মধ্যে এরকম ডিস্টেন্স বার করার চেষ্টা কর, তুই এই মলিকুলে যে কোনো দুখানা লিগ্যান্ডের মধ্যে সেম ডিস্টেন্স বার করার চেষ্টা কর, মানে এই ভার্সান আর এই ভার্সান, বা তুই মেটালকে মাঝখানে রেখে চারিদিকে তুই যে কোনো জায়গায় গিয়ে এবিসিডি লাগিয়ে তুই দুখানা লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স বার করার চেষ্টা কর, তুই কি দেখবি সব কটা গেছে হচ্ছে আমার ডিস্টেন্স সেম হবে। তার মানে লিগ্যান্ডের মধ্যে ভাই দুখানা লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স আমার সেম হয়, তার মানে এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পসিবলই হবে না, ঠিক আছে। যদি আমার দুখানা লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স আমার সেম হয়ে যায়, কোনো জিওমেট্রিক্যাল আইসোমার আমার পসিবল হলো না, ঠিক আছে। দুখানা লিগ্যান্ডের মধ্যে কোনো আমার ডিস্টেন্স সেম হয়ে যায় তাহলে আমার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল নয়। তার মানে টেট্রাহাইড্রাল এই জন্য আমার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না, তাহলে লিখে রাখ, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ইজ নট পসিবল ফর টেট্রাহাইড্রাল, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ইজ নট পসিবল ফর টেট্রাহাইড্রাল, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ইজ নট পসিবল ফর টেট্রাহাইড্রাল। টেট্রাহাইড্রাল কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে না, তার কারণ কি ভাই, তুই প্রতিটা কেসে যাই তুই আঁক না কেন ভাই, এখানে তুই দেখবি হচ্ছে L1 ইকুয়ালস টু L2 আসছে, মানে এদের মধ্যে আমার ডিস্টেন্স ভাই সেমই আসবে, ঠিক আছে। তাহলে আমার টেট্রাহাইড্রাল কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবেই না, টেট্রাহাইড্রাল কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। ওকে চল, খুব ভালো কথা। এবারে দেখি এই মলিকুলটা আমার ক্লিয়ার বুঝেছিস, তাহলে টেট্রাহাইড্রালের জন্য জিওমেট্রিক্যাল আইসোমারের প্রশ্নই আসছে না, তুই যাই আঁক যেখানে ইচ্ছে তুই এবিসিডি যাই ইচ্ছা তুই দেখবি দুখানা লিগ্যান্ডের মধ্যে আমার ডিস্টেন্স সেম, ঠিক আছে বুঝেছিস। তাহলে এই হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমার যাওয়ার পর, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে গেলে আমি কী বার করতে হবে বলতে ভাই, আমি লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স যদি বার করতে পারি তাহলে আমার হয়ে যাবে, এটা হচ্ছে আমার মেন ফান্ডা। জিওমেট্রিক্যাল আইসোমার তুই যে সিস ট্রান্স করতিস ওটা জিওমেট্রিক্যাল আইসোমারের পার্ট ছিল, সিস ট্রান্সেও গল্প একই, লিগ্যান্ডের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে, বা দুখানা অ্যাটমের মধ্যে ডিস্টেন্স তুই ভাবে ভাবলেও সিস ট্রান্স হয়ে যায়। যাই হোক চল, জিওমেট্রিক্যাল আমি তুই দেখলাম, চলো কি আসছে না। এখন প্রশ্ন হচ্ছে অপটিক্যাল আইসোমারিজমে পার্টিসিপেট করবে কিনা, দেখা যাবে অপটিক্যাল আইসোমারিজমে পার্টিসিপেট করবে কিনা, এটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে যে কোনো একটা ভার্সান নিলাম, চল আমার তার ফার্স্টে মাথায় এসেছিল এই মলিকুলের এই ভার্সানটা, এবিসিডি আমার ধর এইভাবে দেওয়া আছে, এবিসিডি আমি ধরতে এর মধ্যে এইভাবে দিয়েছি। আচ্ছা, অপটিক্যাল আইসোমার, অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দুখানা টার্ম আমার মাত্র মনে আছে। অপটিক্যালি অ্যাক্টিভ কারা ছিল বলতো, আমি তো টেট্রাহাইড্রাল মলিকুলে দেখতাম যখন আমি করেছিলাম SN2 রিয়াকশন, তখন আমি দেখেছিলাম হচ্ছে কার রেসপেক্টে, অপটিক্যালি অ্যাক্টিভ দেখেছিলাম হচ্ছে কার রেসপেক্টে, টেট্রাহাইড্রালের রেসপেক্টে, মনে আছে টেট্রাহাইড্রালের রেসপেক্টে। তাহলে টেট্রাহাইড্রালের রেসপেক্টে যখন দেখেছিলাম অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল বলতো কারা ছিল, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কারা ছিল। অপটিক্যালি অ্যাক্টিভ যারাই ছিল তার মধ্যে আমার কি ছিল, বেসিক্যালি কাইরাল কার্বন ছিল, তাই তো একখানা কাইরাল কার্বন ছিল, তারা ছিল হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, একখানা কাইরাল কার্বন, আমার তো অন্তত একখানা কাইরাল কার্বন দেখেছিলাম। এরকম হতে পারবে এই কোনো মলিকুলে চারখানা কাইরাল কার্বন আছে কিন্তু মলিকুল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটাও পসিবল, ঠিক আছে। তো কাইরালিটি তো খুব একটা স্মল পার্ট, এই অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে কাইরালিটি খুব একটা স্মল পার্ট, তুই লিখে রাখ খাতায়, লেখ আসল পার্টটা আমি তুই লিখছি বুঝে যাবো, লেখ ইফ এনি মলিকুল কন্টেন্স নিচে যেখানে ইচ্ছা লেখ, ইফ এনি মলিকুল কন্টেন্স plane of symmetry if any molecule contains plane of symmetry that will be optically inactive, এটাকে বক্স করে মার্ক করে রাখ ভালো করে, if any molecule contains plane of symmetry that will be optically inactive, if any molecule contains plane of symmetry that will be optically inactive, that will be optically inactive। যদি কোনো মলিকুলের মধ্যে ভাই আমার প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে আমার হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটাই আমার আলটিমেট সব জায়গায় ডিসাইডিং ফ্যাক্টর হয়, প্লেন অফ সিমেট্রি। কাইরালিটি খুব একটা ছোটো টার্ম, ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে আমার প্লেন অফ সিমেট্রি। ধর আমি তোর জন্য একখানে মলিকুল আঁকছি, কোন মলিকুল, তোর জন্য মলিকুল আঁকলাম হচ্ছে সাপোজ এটা, মাঝখানে আছে ধর M, এখানে ধর আছে হচ্ছে দুখানা A B আর C, তুই বল এটা আমার কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, মাঝখানের কথাটা ভাব, এর মধ্যে আমার কাইরাল কার্বন আছে না নেই, এর মধ্যে আমার কাইরাল কার্বন আছে না নেই বল দেখি, মাঝখানটাতে ধর এটা হচ্ছে আমার ভাই কার্বন, তুই ছাড় এটা কার্বন ভাব, M ফর তুই কার্বনই এখানে ভেবে, ঠিক আছে। এটা বল এখানে মাঝখানে আমার কাইরাল কার্বন আছে না নেই, কাইরাল কার্বন আছে, কেন কাইরাল কার্বন আছে, কাইরাল মানে আমার কি ছিল, কাইরাল মানে আমার কি ছিল, কাইরাল মানে আমার কি ছিল, চারদিকে চারটে আলাদা আলাদা আছে এর মধ্যে, তাহলে এটা আমার একাইরাল, একাইরাল হলে আমার কি হবে অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, একাইরাল হলে আমার কি হবে অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অন্তত একখানা যেখানে আছে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, তাই তো
অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এক্স্যাক্টলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তুই খাতার মধ্যে কি লিখেছিস দেখ, আমি চল এই মলিকুলটা লিখছি এখানে। দেখ এটা হচ্ছে আমার এই মলিকুলটা, মাঝখানে ভাই এম আছে, দেখ ওদিকে ভাই দুখানা সেম, এদিকে হচ্ছে ডি আর বি ধরে নেয় এরকম। তুই খাতার মধ্যে কি লিখেছিস, যার মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি থাকে সে আমার কি হয়, প্লেন অফ সিমেট্রি। মানে কি, আবার ভালো করে দেখবি, টাকা এদিকে দেখ। দেখ এই মলিকুলের মধ্যে আমি এটাকে ধর এইভাবে নিলাম ভাই, মলিকুল তো এটাই আছে ভাই, আমি এটাকে এইভাবেও নিতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। দেখ এই মলিকুলের মধ্যে ভালো করে থাকা, আমি এটাকে ধরেছি। দেখ আমি এই বরাবর একখানা প্লেন অফ সিমেট্রি ধর পাস করাচ্ছি, মানে ধর আমি এই বরাবর যদি একটা প্লেন অফ সিমেট্রি মানে কি বলতে একটা মাঝখান দিয়ে কাটছি মলিকুলটাকে আমি, এই ভাই সবুজ কালো আর হচ্ছে ব্লু যেটা দেখতে পাচ্ছিস এর মাঝ বরাবর ধর আমি এটা কেটে দিচ্ছি মলিকুলটাকে, এটাকে বলে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি আছে কি নেই মানে কি, আমি কাটি আগে। দেখ কাটার পরে আমি কি দেখতে পাচ্ছি বলতো, এইটার মিরর ইমেজ হচ্ছে এই পার্টটা অবভিয়াসলি। তার মানে দেখ আমি যদি কোনো প্লেন অফ সিমেট্রি পাস করাই তাহলে এটার মিরর ইমেজ এটা পাচ্ছি, এটার মিরর ইমেজ এটা পাবো স্বাভাবিকভাবেই। কালোটার হাফের মিরর ইমেজ দেখ কালোটার হাফ হবে, এই সবুজটার হাফের মিরর ইমেজ সবুজটার হাফ হবে, আর নীলটার হাফের মিরর ইমেজ আমার নীলটার হাফ হবে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার কি বলতো বেসিক্যালি প্লেন অফ সিমেট্রি। আমি মাঝ বরাবর মলিকুলকে কেটে দিলাম, কেটে দিলে আমার কি সুন্দরভাবে কাটা যাচ্ছে? হ্যাঁ ভাই কাটা যাচ্ছে। কাটবো মানে কি, আমি কেটে মাথায় রাখতে হবে ভাই একটার মিরর ইমেজ অন্যটা আমি পাই। তাহলে আমি মলিকুলটাকে মাঝ বরাবর কাটছি, কথা বলছিস কেন পিছনে? আমি মলিকুলটাকে মাঝ বরাবর কাটছি, কেটে আমি কি দেখতে পাচ্ছি, দেখ সবুজের হাফ আমার সবুজের হাফ হবে, নীলের হাফ আমার নীলের হাফটা হবে, কালোর হাফ আমার কালোর হাফটা হবে। আর দেখ আমার এই লালটা দেখ তুই ভাব এই বরাবর যদি পাস করে বেরিয়ে চলে যায় মিরর, তাহলে আমার কী হবে বলতো, এই লালটা এই মিরর থেকে যতটা ডিস্টেন্স থাকবে এটা আমার ততটা ডিস্টেন্সেই আছে। তার মানে কি বেসিক্যালি এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রি আছে। প্লেন অফ সিমেট্রি থাকলে মানে আমার এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আলটিমেটলি তুই কাইরাল একাইরাল যাই বল, ওর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রিটা হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। প্লেন অফ সিমেট্রির মধ্যে আছে হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বুঝতে পেরেছি? এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন হলো, কারণ এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে বলে, প্লেন অফ সিমেট্রি আছে বলেছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এটা তুই কাইরাল দিয়ে বলতে পারতিস। চল আমি পরে আরেকটা মলিকুল লিখছি, ধর আমার কাছে আছে এই মলিকুলটা, তোর নলেজ থেকে বল কাইরাল না একাইরাল? এটা একাইরাল অবভিয়াসলি, একাইরাল মানে তুই অপটিক্যালি ইনঅ্যাক্টিভই জানতিস। চল আমি যদি এই মলিকুলটাকে একইভাবে বানাই, এই মলিকুলটাকে যদি আমি তুই একইভাবেই বানাই, এটা হচ্ছে আমার এই মলিকুলটা হবে, আমার এই মলিকুলটা হবে। দেখ ভাই এই যেটা এম এর সাথে আমার কে লেগে আছে, তিনখানা ভাই সেম, আর একটা হচ্ছে আমার তার ওইদিকে ওরকম লেগে আছে। এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, হ্যাঁ ভাই দেখ এটাকে নিয়ে আমি এইভাবে কাটছি, এইভাবে কাটি, এইভাবে কাটলে দেখ আমার একই হচ্ছে ব্যাপারটা, প্লেন অফ সিমেট্রি আমি পেয়ে গেলাম। তার মানে দেখো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি হচ্ছে আমার আলটিমেট ফ্যাক্টর। দেখ পরের যে ছবিটা আঁকা আছে, ফার্স্টে যেটা এঁকেছিলাম অ্যাকচুয়ালি এই মলিকুলটা, দেখ এর মধ্যে এটা আমার কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ। কেন? তার কারণ এর মধ্যে কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বনের রেসপেক্টে ভাব, কাইরাল কার্বন এর মধ্যে আছে মানে কাইরাল সেন্টার আছে, এটা হচ্ছে কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার আমার তোর এর মধ্যে আছে। কাইরাল সেন্টার যদি থাকে তার মানে তুই জানতিস কি মলিকুলে অপটিক্যালি অ্যাক্টিভ। দেখ আমি এই মলিকুলটাকে এরকম নিয়েছি, মাঝখানে এম আর চারদিকে আমার চারজন আলাদা আলাদা লেগে আছে। এইবারে তুই এর মধ্যে ওই রকম প্লেনটাকে খুঁজে বার করার চেষ্টা কর, এর মধ্যে কোনো দিক থেকে কোনো রকম প্লেন পাবি না। তুই এই বরাবর কাটবি, তাহলে আমি লালের হাফ পাবো, সবুজের হাফ পাবো, কিন্তু এই নীলের তো আর ভাই হলুদ হবে না। তার মানে এর মধ্যে প্লেন অফ সিমেট্রি, তুই যেভাবে ইচ্ছা এটা কাটার চেষ্টা কর, যে কোনো দাঁড়িয়ে থেকে তুই কাটার চেষ্টা কর, এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। তাহলে প্লেন অফ সিমেট্রি না থাকলে মানে কি বলতো, মলিকুল হয়ে গেল আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে প্লেন অফ সিমেট্রি হচ্ছে আমার আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর। ক্লিয়ার, বুঝেছিস? তাহলে যাই হোক, এই যে ভাই টেট্রাহাইড্রালের আমি যদি ছবি আঁকি, টেট্রাহাইড্রালে যদি আমি তুই ছবি আঁকি, তাহলে অপটিক্যাল আইসোমার হবে কি হবে না? চল দেখা যাক অপটিক্যাল আইসোমার আমার হবে কি হবে না। এবার তোমার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে না, তো মেটালের মধ্যে দেখ টেট্রাহাইড্রালের অপটিক্যাল আইসোমার হবে কি হবে না। কার উপর ডিপেন্ড করবে অপটিক্যাল আইসোমার হবে কি হবে না? ভাই মেটালের সাথে কটা লিগ্যান্ড লেগে আছে, স্বাভাবিকভাবেই কটা লিগ্যান্ড লেগে আছে তার উপর ডিপেন্ড করবে। দেখ মেটালের সাথে যদি চারখানা আলাদা আলাদা লিগ্যান্ড লেগে থাকে তাহলেই আমি কি এর অপটিক্যাল আইসোমার পাবো, তাই না? ধর আমি এর সাথে পেলাম হচ্ছে চারখানা এ বি সি ডি, তাহলেই আমার একমাত্র এর অপটিক্যাল আইসোমার পাওয়া উচিত, বুঝতে পেরেছিস? মেটালের সাথে আমার চারখানা আলাদা আলাদা লিগ্যান্ড লেগে থাকে তাহলেই হচ্ছে আমি এর অপটিক্যাল আইসোমারিজম পাওয়া উচিত, বুঝেছিস? কী হবে ভাই, এটা আমি একখানা পেলাম, এটা আমি এটা পাবো, এটা তোমার বুঝতে পারছিস? এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ। কেন অপটিক্যালি অ্যাক্টিভ হলো ভাই? এইমাত্র তোকে বললাম এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই বলে, প্লেন অফ সিমেট্রি নেই বলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়েছে। এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, টেট্রাহাইড্রালের মধ্যে দেখেছি এটা অপটিক্যালি অ্যাক্টিভ যদি আমার এরকম ভাই চারটে আলাদা আলাদা হয়। হয়েছে? আচ্ছা দেখ প্লেন অফ সিমেট্রি নেই বলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়েছে। দেখ এর তালে ভাই আমার আরেকটা
যদি মিরর ইমেজ আঁকি, এর যদি আমি একটা মিরর ইমেজ পাই, মিরর ইমেজটা আমার কীরকম হবে? তাহলে আমি এখানে একটা মিরর রাখলাম, এ গেল এখানে, বি গেল এখানে, এই ছবিটা আমি তুই আঁকতাম না কোথায়? হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিন পড়ার সময় এঁকেছিলাম, দেখবি? এই আমার ধর অপটিক্যালি অ্যাক্টিভ, মিররে রাখলাম, তাহলে আমি একটা মিরর ইমেজ পেলাম। মিরর ইমেজ আমি দেখ তুই যেটা পেয়েছি, এই মলিকুল আর এই মলিকুল কি সেম হবে না আলাদা হবে? এটা আর এটা আমার সেম হবে না আলাদা হবে? আলাদা হবে, এক্স্যাক্টলি আলাদা হবে। কেন আলাদা হবে? আরে ভাই আগে দেখেছিলাম, এই দুখানা মলিকুল বানিয়ে দেখা আছে, কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আমার আলাদা মলিকুল হয়, কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আমার আলাদা মলিকুল হয়, বহুদিন আগে দেখেছিলাম। তাহলে এটা আমার ভাই যে ডাইরেকশনে লাইটকে রোটেট করবে, এ অবভিয়াসলি আমার অন্য ডাইরেকশনে লাইটকে রোটেট করবে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তাহলে এ আমার অপটিক্যালি অ্যাক্টিভ, এও হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, বুঝলি? এ হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে, হয়ে গেছে? তাহলে টেট্রাহেড্রালের মধ্যে ভাই যদি আমার মেটালের সাথে 4খানা লিগ্যান্ড আলাদা আলাদা লেগে থাকে, তাহলেও আমার অপটিক্যাল আইসোমেরিজম শো করবে। তাহলে মেটালের সাথে যদি আমার 4খানা আলাদা আলাদা লিগ্যান্ড লেগে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমার অপটিক্যাল আইসোমেরিজম শো করবে। মেটালের সাথে যদি 4খানা আলাদা আলাদা লিগ্যান্ড থাকে, তাহলে আমার অপটিক্যাল আইসোমেরিজম শো করবে। এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে তোকে যদি পরীক্ষাতে কখনো বলে যে ভাই ড্র দ্য অপটিক্যাল আইসোমার অফ সাম মলিকুল, কোন মলিকুল? ধর বলে দেবে হচ্ছে NiCO4। NiCO4 তো ভাই তোর সিলেবাসে এখন অবধি এরকম কোনো মলিকুল আসেইনি। টেট্রাহেড্রাল মেটাল 4খানা আলাদা লিগ্যান্ড, সে আমার অপটিক্যাল আইসোমার কোনোদিনও এখনো অবধি আসেনি, ঠিক আছে? কোনোদিনও আসেইনি ভাই। মেটাল 4খানা আলাদা লিগ্যান্ড তোকে পরীক্ষার সময় ABCD ফর্মেটে দেবে না, তোকে মেটালের জায়গায় সাপোজ দিতে হচ্ছে প্ল্যাটিনাম, এর জায়গায় ধর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বলবে হচ্ছে তুই ওর অপটিক্যাল আইসোমার আঁক। সেটা তো টেট্রাহেড্রাল আজ অবধি কোনোদিনও আসেনি, বুঝতে পারলি? বোঝা গেছে? তাহলে এটা তুই বুঝেছিস? হ্যাঁ ভাই এটা তুই বুঝেছিস, এটা অপটিক্যাল অ্যাক্টিভ হলো। কেন অপটিক্যালি অ্যাক্টিভ? কারণ মিরর ইমেজ আমি নতুন মলিকুল পাই, তাহলে এ আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। হ্যাঁ ভাই, এ যদি আমার +X করে, এ করবে হচ্ছে আমার -X, মনে পড়ে জিনিসগুলো? হ্যাঁ ভাই করেছিলাম। তাহলে দেখ তুই এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি পাবিই না স্বাভাবিকভাবে। আর এই মলিকুল কিন্তু কোনোদিনও মিলেমিশে একসাথে হয়ে যাবে না, সেটা আমি যদি দেখেছিলাম, এটাকে স্ট্রাকচার বানিয়ে দেখা আছে। অপটিক্যালি অ্যাক্টিভ এই মলিকুলটার মিরর ইমেজ কিন্তু আমার একসাথে মিলে যাবে না, মানে আমার আলাদা মলিকুল। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার টেট্রাহেড্রালের পার্ট, হয়ে গেছে? চলো এইবারে তোর পরীক্ষা আসার জিনিস স্টার্ট হচ্ছে। টেট্রাহেড্রাল থেকে সাধারণত কিছু আসে না, কারণ দেখাই না, জিওমেট্রিক্যাল দেখায় না বলে আর কিছুই দেয় না। এইবারে তোর আসলে আসা স্টার্ট হচ্ছে কোথায়? কোঅর্ডিনেশন নাম্বার 4 স্কোয়ার প্ল্যানার। কোঅর্ডিনেশন নাম্বার 4 স্কোয়ার প্ল্যানার, এইখান থেকে তোর পরীক্ষাতে আসা শুরু হচ্ছে। কোঅর্ডিনেশন নাম্বার 4 স্কোয়ার প্ল্যানার। চল ফার্স্টে বাঁ দিকে জিওমেট্রিক্যাল আঁকবো, আর ডান দিকে যদি অপটিক্যাল থাকে তো থাকবে, না থাকলে না থাকবে। স্কোয়ার প্ল্যানার, ওকে? চল স্কোয়ার প্ল্যানারের মধ্যে নাম্বার 1 1 নাম্বার টাইপ লেখ। স্কোয়ার প্ল্যানারের মধ্যে 1 নাম্বার টাইপ, স্কোয়ার প্ল্যানারের মধ্যে 1 নাম্বার টাইপ লিখছিস কীরকম? তোকে লেখ MA2B2, MA2B2, এভাবে লেখ MA2B2। স্কোয়ার প্ল্যানার মানে কোঅর্ডিনেশন নাম্বার স্বাভাবিকভাবে 4, MA2B2 লিখেছিস। MA2B2 A আর B কি লিখে রাখ, A আর B লিখে রাখ। A আর B লিখছিস মনোডেন্টেড লিগ্যান্ড, A আর B কি লিখছিস? মনোডেন্টেড লিগ্যান্ড, MA2B2 মনোডেন্টেড লিগ্যান্ড। চল দেখি, বেসিক্যালি আমি একটা ছবি আঁকছি, আমার খাঁচা আঁকতে হবে ভাই। স্কোয়ার প্ল্যানার মানে খাঁচা। আমি দেখবো জিওমেট্রিক্যাল আইসোমার শো করে কিনা। চল আমি একটা ছবি আঁকি ভাই। খাঁচা কীভাবে আঁকতে আমি তোকে কিছুক্ষণ আগে বলেছি, এইভাবে খাঁচাটা আমি তুই আঁকবো। তাহলে তুই যখনই আঁকছিস, চল এই হচ্ছে আমার খাঁচা, এই খাঁচা, ঠিক আছে? এখন দেখ আমি MA2B2 ভাই চারিদিকে আমার লাগাতে হবে কি? 2খানা A 2খানা B। আমি কীভাবে লাগাতে পারি ভালো করে দেখ। আমি ধর এখানে লাগালাম হচ্ছে ভাই এর এদিকে একটা A, এদিকে একটা B, এদিকে একটা B, একটা আমি ছবিটা রাখলাম। আর একটা ছবি ধর আমি এরকম আঁকছি, তাহলে বুঝেছিস? সরি, MA2B2 মানে কি ভাই? হ্যাঁ ঠিকই ছিল, এম এর রেসপেক্টে ভাই এদিকে 2খানা A 2খানা B লাগালাম। আর একটা ছবি দেখ আমি আঁকার চেষ্টা করি, আর কি ছবি পসিবল। খাঁচা আঁকলাম, এখানে A দিলাম। দেখ আগেরটাতে ভাই এর একদিকে A ছিল, একদিকে B ছিল। এইবার আমি কী করলাম বলতো? এর দুদিকেই 2খানা B লাগিয়ে দিলাম, আর এদিকে আমার চলে গেল একখানায়। দুখানা আমি আলাদা আলাদা স্ট্রাকচার পেলাম, পেয়েছি 2খানা আলাদা স্ট্রাকচার। তাহলে আমি 2খানা আলাদা স্ট্রাকচার পেয়েছি, খুব ভালো করে 2খানা আলাদা স্ট্রাকচার পেলাম। এখন প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কি আমার সেম না আলাদা? চল দেখা যাক, সেম না আলাদা। আচ্ছা কী আঁকছি আমি বাই যায়? এ ধর আমি এখানে পাশাপাশি 2খানা A ছিল, আর এখানে আমার ধর A হচ্ছে 2খানা অপোজিট দিকে চলে গেছে। যাই হোক, এরকম কোনো অসুবিধার কিছু নেই। এবার ভালো করে দেখ, এখানে আমার কী হয়েছে? দেখ A আর এর মধ্যে ডিস্টেন্স কী ছিল? A আর এর মধ্যে ডিস্টেন্স অবশ্যই হচ্ছে L1, ধরে নিলাম L1। এখানে আমার A আর এর মধ্যে ডিস্টেন্স কি L1ই থাকবে? তোর কি মনে হয় L1 থাকবে? অবভিয়াসলি আমার উল্টো হয়ে গেছে, L1 তো আমার নয় ভাই, L1 আমার ভ্যালু কোনোদিনই নয়। তাহলে আমার কী বলতে A আর এর মধ্যে ডিস্টেন্স আমি যদি ভাবি, তাহলে কিন্তু আমার L2
L1 নট ইকুয়ালস টু L2 অবভিয়াসলি, L1 নট ইকুয়ালস টু L2। তার মানে এই যে দুটো ছবি আমি তো এঁকেছি, এটা কিন্তু আমার জিওমেট্রিক্যাল আইসোমারের ছবি আমি তো আঁকলাম। তাহলে এটার জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে আমার এটা, বুঝলি? উপরেরটা জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে নিচেরটা, বা নিচেরটা জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে উপরেরটা, বোঝা গেল? তাহলে দেখ আমার স্বাভাবিকভাবেই দুখানার মধ্যে ডিস্টেন্স কিন্তু আমার সেম নয়। তুই আমাকে বলতে পারিস আরে ভাই এখানে তো এবির মধ্যে যা ডিস্টেন্স ছিল এখানে তো এবির মধ্যে সেম ডিস্টেন্স আছে। আচ্ছা, কোনো অসুবিধা কিছু নেই, আমি তো তোকে উল্টে তখন বলবো ভাই এখানে এর মধ্যে যা ডিস্টেন্স ছিল এখানে তো সেটা নেই। তার মানে আমার কি হলো ভাই, ডিস্টেন্স আলাদা দেখলে আমি বলবো কি এটা জিওমেট্রিক্যাল আইসোমার, বোঝা গেছে? তাহলে এটা আমার কি হলো, জিওমেট্রিক্যাল আইসোমারে কিন্তু ছবি আঁকলাম। তোকে কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেবে এরকম, কীরকম দেবে? সাপোজ দিল হচ্ছে প্ল্যাটিনাম Cl2Br2, প্ল্যাটিনাম Cl2Br2 দিতে পারে এই ধরনের জিনিস। আমি দেখবো ভাই ওর স্কোয়ার হাইব্রিডেশন কী হবে, প্ল্যাটিনাম দিলেই আমার যে ভাই হাইব্রিডেশন কী হবে সবসময় সেটা আমাকে তোকে বার করতে হবে। বার করে আমি তারপর করবো এটা স্কোয়ার প্ল্যানের মধ্যে ফেলবো না টেট্রাহেড্রালের মধ্যে ফেলবো, সেই জিনিস আমি তুই করবো। তুই আপাতত এই জিনিসটা এনজয় করতে করতে যাচ্ছিস যে Ma2B2, তার মানে কি ভাই এখানে সাপোজ একখানা লিগ্যান্ড দুবার আছে, ওখানে আরেকটা লিগ্যান্ড দুবার আছে, মনোরেন্টেড লিগ্যান্ড। তাহলে আমার ছবি এরকম এরকম দুখানা পসিবল। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে, ঠিক আছে। তাহলে দেখ এই ছবি একটা, এই ছবি একটা, এদের দুজনের মধ্যে রিলেশনটা আমার কি হলো ভাই, এরা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমার। তোকে পরীক্ষাতে বলবে ড্র দ্য জিওমেট্রিক্যাল আইসোমার অফ এই মলিকুল, বোঝা গেল? কীভাবে করবো আমি কিন্তু এই ফর্ম্যাট, আমি ফার্স্টে এই ফর্ম্যাটে ফেলার চেষ্টা করবো। Ma2B2, Ma3B3 এরকম যা যা হবে এই ফর্ম্যাটগুলো আমি তুই বাড়িতে প্র্যাকটিস করবো। তুই যদি বাড়িতে প্র্যাকটিস না করিস তাহলে তোর পরীক্ষার হলে মনে হবে কি বলতো, হাজার রকমের পসিবিলিটি পসিবল। তোর পরীক্ষার সময় মনে হবে হাজার রকমের স্ট্রাকচার পসিবল, এক্স্যাক্টলি এটাই মনে হবে পরীক্ষার সময়। দেখবি আলটিমেটলি ভাই সব স্ট্রাকচার ঘুরে ফিরে একটাতেই আসছে। তো যাই হোক এই দুখানা আমার হলো, আর কিছু পসিবল তুই ভাই ঘুরিয়ে ফিরে দেখতে পারিস। তোর মনে হবে ভাই একে এখানে লাগাবি, তুই লাগা। একে যদি এখানে লাগাস তাহলে বি আমার পাশাপাশি ওটা হবে। তুই যদি একে এখানে লাগাস, যদি একে যদি ভাই এখানে লাগাস তাহলে তোর স্ট্রাকচার তোর মনে হচ্ছে বলতে কি ভাই নতুন স্ট্রাকচার পাবি। না ভাই নতুন স্ট্রাকচার পাবি না। এটা ধর আমার এ হলে এখানে ধর বি, এটা ধর তুই ভাবছিস নতুন স্ট্রাকচার, এই যে ভাই এ, তোর মনে হচ্ছে নতুন স্ট্রাকচার। এটা দেখ ভাই এই মলিকুলটা একটু ঘুরিয়ে দিলে আমি এটা পেয়ে যাবো, এই মলিকুলটাকে আমি ঘুরিয়ে দিলেই পেয়ে যাবো হচ্ছে এটা। তার মানে এই দুখানে কিন্তু নতুন স্ট্রাকচার আমার কোনোদিনও নয়, এই দুখানে আমার কোনোদিনও নতুন স্ট্রাকচার নয়, এটা সেম স্ট্রাকচার। এই মলিকুলটাকে ধরে জাস্ট ঘুরিয়ে দিলে আমি এই মলিকুলটা পেয়ে যাবো। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই চল বুঝতে পেরেছিস। তার মানে Ma2B2 এই ফর্মেটে কিন্তু এই দুখানা ছাড়া কোনো স্ট্রাকচারই আমার তোর হবে না। এখন দেখা যাক ভাই এটার এটা এই যে এটা আমি যেটা এঁকেছি তাহলে আমার জিওমেট্রিক্যাল আইসোমারের পার্ট শেষ Ma2B2 ফর্ম্যাটে। এই যে জিনিসটা আমি তো এঁকেছি এটা আমার কীরকম বেসিক্যালি হচ্ছে, আমি স্কোয়ার প্ল্যানার বানানোর একটু চেষ্টা করি। স্কোয়ার প্ল্যানারটা আমার হবে হচ্ছে চল দেখ ফার্স্ট যে মলিকুলটা আমি তো এঁকেছি, এই যে এই মলিকুলটা আমার তো রাখা আছে এখানে, ঠিক আছে ভাই। মেটাল মাঝখানে এম, দেখ ভাই দুদিকে আমার সেম সেম আছে, দেখতে পাচ্ছি এটা ভাই, এটা হচ্ছে আমার এই জিনিসটা। দেখ এটা এটা আমার স্কোয়ার প্ল্যানার, এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার বেসিক্যালি স্কোয়ার প্ল্যানার শেপ। দেখ আমার পুরোপুরি জিনিসটা স্কোয়ার দেখতে পাচ্ছি এবং হাতের প্লেনে বসে গেছে, মানে একটা প্লেনের মধ্যে বসে যায়, তাহলে আমি এখানে বোর্ডের প্লেনে বসিয়েছি। তুই দেখ এই মলিকুলটা এখন প্রশ্ন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমার জিওমেট্রিক্যালের পার্ট আমার তো শেষ, এখন প্রশ্ন হচ্ছে আমার কি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখ ভাই এর মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি অনেক রকম আছে, এর মধ্যে দিয়ে অনেক রকম প্লেন অফ সিমেট্রি আছে। তুই দেখবি যে কোনো তবে যে কোনো স্কোয়ার প্ল্যানের মধ্যে একখানা প্লেন অফ সিমেট্রি সবার জন্য কমন। কোন প্লেন অফ সিমেট্রি? দেখ এটাকে আমি যে প্লেনে রেখেছি সাপোজ আমি সেই প্লেন বরাবর একটা ব্লেড চালাচ্ছি, আমি যে প্লেন রেখেছি সেই প্লেন বরাবর যদি একটা ব্লেড চালাই দেখ সবার মধ্যে দিয়ে পাস করে যাবে। এটার মিরর ইমেজ এর হাফ হবে, এটার হবে এর হাফ, এটার হবে এর হাফ, এটার হবে এর হাফ, এটার হবে এর হাফ, মানে আমি এই বরাবর একটা প্লেন চালালাম, বুঝতে পেরেছিস তো? এই বরাবর আমি যদি প্লেন অফ সিমেট্রির মধ্যে এক্সিস্ট করছে, এই বরাবর আমার প্লেন অফ সিমেট্রি এক্সিস্ট করছে, বুঝতে পারলি? তার মানে এর মধ্যে আমার সব স্কোয়ার প্ল্যানে তাই হবে, সব স্কোয়ার প্ল্যানের মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি থাকবে। ওই জন্য আমার সব স্কোয়ার প্ল্যানই আমার হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সব কটা স্কোয়ার প্ল্যানই আমার হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বুঝতে পারলি? তাহলে আমার এটা কী বলতো, এটার পাশে লিখে রাখবো হচ্ছে নো অপটিক্যাল আইসোমার, এটার পাশে লিখে রাখবো হচ্ছে নো অপটিক্যাল আইসোমার। সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এও আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এও আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমি তোকে এটা দেখালাম মডেলটা বানিয়ে, তাহলে এটার পাশে তুই যে জায়গাটা লিখেছিলি অপটিক্যাল আইসোমার জন্য আমি তো বাঁ দিকে জিওমেট্রিক্যাল আঁকছি আর ডান দিকে অপটিক্যালগুলো আঁকবো। তাহলে আমি ডান দিকে অপটিক্যালে এর পাশে লিখে রাখলাম কি নো অপটিক্যাল আইসোমার, আর নিচে যেটা রেখেছি এটা আমি এখনো স্ট্রাকচার বানিয়ে দেখানি, ওর পাশে আমি লিখছি, ঠিক আছে? লিখবো ওটার পাশে, এটার পাশে লিখে রেখেছিস, এটার পাশে লেখা হয়ে গেছে। আচ্ছা সেকেন্ড স্ট্রাকচারটা আসার আগে ফার্স্ট স্ট্রাকচার সম্পর্কে কিছু কথা বলি। দেখ এটা এইখানে এই যে স্ট্রাকচারটা আমি তুই বানিয়েছি, তুই এর মধ্যে দেখ আরও প্লেন অফ সিমেট্রি আছে। কীভাবে আছে আমি তোকে এটা বললাম,
প্লেন অফ সিমেট্রি একটা হায়ার লেভেলের অবভিয়াসলি সিমেট্রিক্যাল কেমিস্ট্রির পার্ট। দেখ এর মধ্যে এই বরাবর প্লেন আছে, দেখ এই বরাবর আছে, আমি যদি মাঝ বরাবর চালাই এটার মিলে যেটা পাবো, এটার আমি এটা পাবো, এই বরাবর চালালে পাবো, আমি এই বরাবর চালাতে পারি, দেখ এই বরাবর চালালে, এই বরাবর কি আছে না ভাই, এই বরাবর তো নেই। তুই যদি এই বরাবর চালাস তাহলে দেখ লালের তো আর কালো হয় না মিরর ইমেজ, এটারও কিন্তু এটা হবে, তাহলে এই বরাবর কিন্তু আমার তো নেই, আমাকে সেটা বুঝতে হবে, ঠিক আছে, কোন বরাবর মিরর ইমেজ এটা আছে, ঠিক আছে। হাসি পাচ্ছে তো হাস, যাদের হাসি পাচ্ছে হাসবি, আর যদি কষ্ট হয় তাহলে কাঁদবি, ঠিক আছে। চল সেকেন্ড মলিকুল যেটা আছে, সেকেন্ড মলিকুলটা হচ্ছে আমার এটা, এখানে এম দুদিকে আছে দেখ দুখানা এরকম, বোঝা গেল। আর এটা হচ্ছে আমার এই মলিকুলটা, দেখ এর এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার স্বাভাবিকভাবে, তবে এই মলিকুল আর আগের মলিকুল আমার কখনোই সেম ছিল না। এই মলিকুলের মধ্যে দেখ আমার প্লেন অফ সিমেট্রি আছে, কোন বরাবর আছে বলতো, দেখ এই বরাবর আছে আমার প্লেন অফ সিমেট্রি, এই বরাবর আছে স্বাভাবিকভাবেই। এর মধ্যে কি আরও আছে, হ্যাঁ ভাই দেখ তুই এই বরাবরও পাস করতে পারিস, এই বরাবরও পাস করতে পারিস, কিন্তু এবার দেখ আর আগের বারের মতন ডায়াগোনালি কিন্তু নেই, ডায়াগোনালি কিন্তু আর নেই, কারণ এটার মিরর ইমেজ আমার এটা হবে না, এটারও আমার এটা হবে না, ঠিক আছে। তার মানে এই মলিকুলটা যেটা হলো এটারও আমার পাশে লিখে রাখবো নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। এখন এই যে মলিকুলটা আমি এঁকেছিলাম প্রথমবারে, এই মলিকুলটাকে দেখ আমি আরও একটা জিনিস বলতে পারি কি, দেখ ভালো করে তাকাবি, আমি ধর এই বরাবর একটা রেফারেন্স যদি প্লেন পাস করি, এই বরাবর আমি যদি একটা রেফারেন্স প্লেন পাস করি, এখানে ধর আমি এই বরাবর একটা রেফারেন্স প্লেন, তার মানে কি দুখানে যে আমি ছবি এঁকেছিলাম আমি দুজনের মধ্যে সেম রেফারেন্স প্লেন পাস করাচ্ছি, দুজনের মধ্যে আমি সেম রেফারেন্স প্লেনে আমি পাস করালাম। দেখ এখানে আমার রেফারেন্স প্লেনের সেম সাইডে দুখানা সেম অ্যাটম বা সেম লিগ্যান্ড বলতে পারিস, এখানে আমার কি হচ্ছে দেখ রেফারেন্স প্লেনের দুখানা অপোজিট সাইডে দুখানা অপোজিট অ্যাটম, তাই না। তাহলে এটাকে আমার কি বলে বলতো সিস, এটাকে হচ্ছে আমার বলে ট্রান্স, এটাকে বলে সিস, এখানে ট্রান্স। ট্রান্স মানে কি তুই চেষ্টা করবি, ট্রান্স মানে হচ্ছে দুখানা লিগ্যান্ডকে অপোজিট সাইডে এঁকে দিবি। ট্রান্স মানে আমার কি হলো তাহলে ভাই দুখানা লিগ্যান্ডকে অপোজিট সাইডে আমি দেখ এঁকে দিয়েছি, এক্স্যাক্টলি এর অপোজিটে আছে হচ্ছে এই এটা। আর সিস মানে দেখ পাশাপাশি আছে, সিস মানে আমার হলো পাশাপাশি, ট্রান্স মানে আমার কি হচ্ছে ভাই অপোজিট সাইডে। তাহলে সিস ট্রান্স আমাকে চিনে রাখতে হবে, তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করতে পারে ড্র দ্য সিস আইসোমার অফ এই মলিকুলটা বা ট্রান্স আইসোমার অফ এই মলিকুলটা, বুঝেছিস কীভাবে করবো। তাহলে ট্রান্স মানে কি হলো আমার ভাই পুরো অপোজিট সাইডে, ট্রান্স মানে আমার হচ্ছে পুরো অপোজিট সাইডে। তুই দেখ এরকম তবে কিন্তু তুই করতে পারবি না ভাই, এর মধ্যে তুই রেফারেন্স ফ্রেম নিবি অন্যভাবে আর ওটার মধ্যে রেফারেন্স ফ্রেম নিবি অন্যভাবে, এইভাবে কিন্তু তুই করতে পারবি না। তুই ধর ভাবি এর মধ্যে আমি এরকম নেবো আর ওর মধ্যে ওটা আমার হবে না, রেফারেন্স ফ্রেম যদি নিই আমি তো ভাই দুজনের মধ্যে আমার সেম সেমই করতে হবে। দেখ এখানে দেখ অ্যাকচুয়ালি পুরোটা ডিস্টেন্সের বেসিসেই হচ্ছে, দেখ এখানে তুই যদি এইভাবে পাস করাসো, দেখ এখানেও আমার একই ব্যাপার হলো, তো এটা সিস কেন, সিস মানে সেম সাইড। তুই দেখ এখানে ভাই এদিকে রেফারেন্স ফ্রেম, এই যে রেফারেন্স ফ্রেম দেখ এখানে আমার এ আছে, তো উল্টো দিকে দেখ সেম সাইডে আমি এ পাচ্ছি একদম, ঠিক আছে। কিন্তু এখানে দেখ আমার উল্টো দিকে হয়ে গেছে, এখানে আছে এ, এখানে আমার ভাই বি, তাহলে আমার ভাই এটা তো পাশাপাশি নেই সোজা কথা। তাহলে রেফারেন্স ফ্রেমের কনসেপ্ট আমার আবার আরও কমপ্লেক্স জিনিস হয়ে যায়, সেগুলো আমার তো নেই। আমি চেষ্টা করবো ভাই কি পাশাপাশি এ দেখতে পেলে সিস, উল্টো দিকে দেখতে পেলে হচ্ছে সোজা কথা ট্রান্স, বুঝেছিস। তাহলে সিস ট্রান্স বোঝা গেছে, সিস ট্রান্স, সিস ট্রান্স জিনিসটা আমি ক্লাস 11 অর্গ্যানিকেও পড়েছি, সিস আইসোমারের কী হয়, ট্রান্স আইসোমারের কী হয়, এটা ছিল হচ্ছে আমার M(A2B2) বোঝা গেল। চল সেকেন্ড টাইপটা লেখ, সেকেন্ড টাইপটা লেখ, এম 2 নম্বর টাইপ লিখছি MABCD, MABCD, MABCD। ABCD মানে কি চারখানা তোর ডিফারেন্ট ডিফারেন্ট মনোডেন্টেড লিগ্যান্ড আমার তো লেগে আছে, মেটালটার সাথে চারখানা আমার ডিফারেন্ট ডিফারেন্ট মনোডেন্টেড লিগ্যান্ড লেগে আছে। আমি জিওমেট্রিক্যাল আইসোমারগুলো আঁকার চেষ্টা করছি, তার মানে কি বুঝলাম তো স্কোয়ার প্লেনারের কারোরই কোনো অপটিক্যাল আইসোমার হবে না, তার কারণ কি সবার মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি পাস করছে। এই কথাগুলো তুই নিজের দায়িত্বে তো নিজের খাতায় লিখে রাখিস, চাই তুই নিজের খাতায় লেখার পরে বন্ধুর খাতায় তো লিখে দিতে পারিস। চল দেখ MABCD ভাই, তার মানে মাঝখানে আছে মেটাল, চারদিকে চারখানা আমার লিগ্যান্ড লেখা থাকবে আলাদা আলাদা। তাহলে ছবি আঁকার চেষ্টা করি, ফার্স্ট ছবি কী হতে পারে ভাই, যে ছবি আঁকবো আমার খাঁচা তো আঁকতেই হবে, তাহলে খাঁচা এঁকে ফেললাম, হয়েছে। আচ্ছা ফার্স্ট ছবি আঁকছি, দেখ মেটালের চারদিকে চারটে, ভাই সিম্পল পসিবিলিটি ABCD পরপর দিয়ে দিলাম, ABCD একটা আমি ছবি এঁকেছি। আর কিছু পসিবল, হ্যাঁ অবভিয়াসলি পসিবল হতেই পারে। দেখ এখানে তো আমার এর পাশে ভালো করে দেখা, এর পাশে B দিয়েছি, এর অপোজিটে C দিয়েছি, আমার সেকেন্ড পসিবল এরকম হতেই পারে, আরেকটা খাঁচা আঁকছি। এবার জাস্ট ড্রয়িং ক্লাসের মতন আমি প্রবাবল তোকে স্ট্রাকচার দেখাচ্ছি। এর উল্টো দিকে C ছিল, আমি করলাম কি এর উল্টো দিকে D, এখানে B এখানে C, দুখানা সেম না আলাদা, অবভিয়াসলি আলাদা, এই দুখানা আমার অবশ্যই আলাদা, তার কারণ কি এখানে ভাই এর উল্টো দিকে আছে হচ্ছে আমার C, এখানে এর উল্টো দিকে D, প্রশ্নই আসছে না, আলাদাই এরা। সেকেন্ড আমার কী হতে পারে, এটা হয়েছে। থার্ড আমার কী হতে পারে দেখি, থার্ড কিছু হতে পারে কিনা, খাঁচা আঁকলাম M, থার্ড আমি আঁকছি, বুঝে বুঝে আঁকছিস। আমি যেটা বললাম ভাই কী করলাম আগের বারে MABCD পরপর দিয়েছিলাম, র্যান্ডম যে কোনো একটা স্ট্রাকচার দিয়েছি। পরের স্ট্রাকচার আমি কীভাবে করলাম, পরের স্ট্রাকচার আমি করলাম হচ্ছে ভাই দেখলাম কি আগেরটাতে, হ্যাঁ ভাই এর উল্টো দিকে C ছিল, আমি করে দিলাম এর উল্টো দিকে D, তাহলে এর উল্টো দিকে D করলাম আর B এর পজিশন ফিক্স রাখলাম, তাহলে CD এর পজিশন চেঞ্জ হয়ে গেল। আর কিছু পসিবিলিটি আছে, হ্যাঁ ভাই দেখ এর পাশে B ছিল, এর পাশে B ছিল, এর পাশে B রেখে আর কোনো স্ট্রাকচার আমার পসিবল নয়, আর কোনো স্ট্রাকচারই পসিবল নয় এর পাশে B রেখে। আমি কী করবো তাহলে এবার আর এর পাশে B রাখলাম না, এর উল্টো দিকে B পাঠিয়ে দিলাম, এখানে C দিলাম, এখানে D দিলাম, দিয়ে হচ্ছে আমি আর একটা স্ট্রাকচার রাখলাম। এই তিনখানা স্ট্রাকচারই পসিবল,
তোর মনে হতে পারে আরও হাজার হাজার স্ট্রাকচার পসিবল, তুই র্যান্ডমলি আরও যে কোনো স্ট্রাকচার রাখ, তুই দেখবি এই তিনটের মধ্যে কোনোটা রিপিট হবে, তুই যে কোনো স্ট্রাকচার রাখতে পারিস তাহলে খাতার মধ্যে। তুই যদি পরীক্ষার সময় এই জিনিসটা প্র্যাকটিস না করে যাস, তোর পরীক্ষা দেখবি 20খানা স্ট্রাকচার তোর খাতার মধ্যে আসছে, কিন্তু আলটিমেটলি ওই 20খানার মধ্যে 3খানাই বারবার রিপিট হতে থাকবে। তো যা ইচ্ছা তুই আঁক, তুই যেখানে এমকে মাঝখানে রেখে তুই যে কোনো পজিশনে এবিসিডি দে, তুই দেখবি 3খানার মধ্যেই রিপিট হবে। আমি সেগুলো রাখবো না, তুই চাইলে বাড়িতে আঁকতে পারি, সেকে দেখবি ভাই প্রত্যেকটা আমার সিমিলার স্ট্রাকচারই হবে, জাস্ট মলিকুলটাকে ঘুরিয়ে দিলে আমি সেম মলিকুল পেয়ে যাবো, এই 3টার মধ্যেই রিপিট হতে থাকবে। তাহলে বাড়ি থেকে যদি প্র্যাকটিস না করে যাস তাহলে পরীক্ষার হলে গিয়ে ফেসে যাবি। এবারে ভাই প্র্যাকটিস করে যাবি কি যাবি না সেটা তোর ব্যাপার। আর এসব জিনিসপত্র এসব ভাই কাগজে লিখে পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায় না, কিছু বুঝতেই পারবো না কোনটার মধ্যে থেকে কী আসছে, লিখে নিয়ে যাবি কিন্তু বুঝতে পারবি না ওই কোশ্চেন থেকে। তবে তোর ব্যাকআপ রেডি, কিন্তু ব্যাকআপটা তো তুই বুঝতেই পারবি না, সে বুঝতে গেলে তোকে পড়াশোনাটা করতে হবে বাড়িতে, ঠিক আছে। তাহলে দেখ আমার এম এবিসিডি আর কোনো স্ট্রাকচার আমার আর পসিবল না, বোঝা গেছে। তাহলে এগেছে 3খানা এম এবিসিডি মানে কি বলতো, তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে মাঝখানে ধর নিকেল, তারপরে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওটার জিওমেট্রিক্যাল আইসোমারগুলো ছবি আঁকতে। দেখ এগুলো প্রত্যেকটা আমার জিওমেট্রিক্যাল আইসোমার আছে, তার কারণ কি, আমি যদি ডিস্টেন্সের কথা ভাবি, দেখ আমার প্রথম মলিকুলে এ থেকে সি এর যে ডিস্টেন্স ছিল, দেখ সেকেন্ডে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, এ থেকে সি এর ডিস্টেন্স চেঞ্জ, ঠিক আছে। প্রত্যেকটা আমার দেখতে পাবি, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো আমার 3খানা, তাহলে 3টের পাশেই লিখে রাখ, প্রত্যেকটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার কারণ কি ভাই, প্রত্যেকটার মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি পাস করছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আমার কি হলো অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, তার মানে নো অপটিক্যাল আইসোমার, এদের কোনো অপটিক্যাল আইসোমার আমি পাবোই না, এদের কোনো আমার অপটিক্যাল আইসোমার আমি পাবো না, এদের কোনো অপটিক্যাল আইসোমার আমি পাচ্ছি না, হয়ে গেছে। চল পরেরটা লেখ, পরেরটা কত নম্বর হবে, 3 নাম্বার, 3 নাম্বার লেখ। এম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবি টু, এম এবি টু, এম এবি টু, এম এবি টু, লিখেছিস। তার মানে কি বলতো ভাই, আমি এক্সাম্পলগুলোকে জেনারেলাইজ করে এই ফর্ম্যাটে ফেলছি, এম এবি টু। আচ্ছা এবি মানে কি সেটা কোথায় লিখতে হবে, নিজেকে জানবো বেসিক্যালি। এবি মানে লেখ, এবি মানে লিখছিস লেখ, এবি মানে লেখ বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড where two donor atoms are, bidentate ligand where two donor atoms are, bidentate ligand where two donor atoms are A and B, A and B, where two donor atoms are A and B, and no AB bond is present, and no AB bond is present, and no AB bond is present। তার মানে তোকে বেসিক্যালি এটাই বলেছি, দেখ ভাই এটা হচ্ছে আমার এরকম কেউ নয়, এই লিগ্যান্ডটা আমার এরকম কেউ নয় যেখানে আমার এ আর বি এর মাঝখানে ডাইরেক্ট বন্ড আছে, এইরকম কিন্তু কেউ আমার নয়। এটা কীরকম, এটা হচ্ছে সাপোজ তুই ভাবতে এরকম, ভাই এ আর বি ভাই দুখানা ডোনার অ্যাটম একটা লিগ্যান্ডের, এদের মাঝখানে আমার অন্যান্য বন্ডের থ্রুতে এরকম ব্যাপারটা, ঠিক আছে। এরকম এবির মাঝখানে ডাইরেক্ট কোনো বন্ড নেই, বোঝা গেল। কীরকম এক্সাম্পল ভাই, এক্সাম্পল হচ্ছে সিম্পলি, চলো এক্সাম্পল আমি তুই আঁকবো, এক্সাম্পল আঁকি। এবি টু, এবির এক্সাম্পল আমি তোকে দেখাচ্ছি, তাহলে এবির এক্সাম্পল কতগুলো আঁক, তো চেনা জানা আছে ভাই বেসিক্যালি। এবির এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পল আঁক এই মলিকুলটা H2N, নাইট্রোজেন মাথায় লোন পেয়ার, CH2, CH2, NH2, এই মলিকুলটা নাম কি এটার বলে ফেল, ইথেন 1,2 ডাইঅ্যামিন। দেখ এটাকে যখন আমি ছবির মধ্যে আঁকবো তখন আমার এত বড় বড় আঁকার দরকার নেই, ছবিটা আমি কীভাবে আঁকবো, যখন আমি ছবির মধ্যে আঁকবো কিন্তু আঁকতে হবে এরকম, এন একটা এরকম বেঁকা দাগ দিবি, ইএন, এন, এইভাবে হচ্ছে তোর আঁকা হবে, ঠিক আছে, এন ইএন। হ্যাঁ সরি ভাই, এখানে MA2 হয়ে গেছে এটা না, ঠিক আছে। চল এবির এক্সাম্পল এখানে উইচ করে দে তাহলে হয়ে যাবে, কিন্তু লিগ্যান্ড তো এক্সিস্ট করে, উইচ করে তাহলে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এই তোর এক্সাম্পল এখন অব্দি আসেনি, এবি দিয়ে এরকম আসেনি, বল আচ্ছা হয়ে গেছে, গেছি এটা, ঠিক আছে। H2N CH2 CH2OH, এরকম কোশ্চেন আমি দেখিনি, ঠিক আছে, আসলে তোর ওই সেম টাইপ দিয়ে আসবে। চল আমি যদি দেখে রাখলাম এরকম হয়ে গেছে, যদি এখান থেকে কোনো কোশ্চেনই আসেনি তাহলে এবার ছবি আঁকবো, ছবি আঁকা স্টার্ট করি ভাই। ছবি যদি আঁকতে হয়, ফার্স্ট ছবি চল ভাই খাঁচা আঁকি, খাঁচায় কে আছে, এম, লিগ্যান্ড একটা এঁকেছিলাম, ওই যে এ বি ধর আঁকা আছে, এটা হচ্ছে CH2, এখানে ভাই যেটা এঁকেছিলাম ওটা থেকে তোকে দেখাচ্ছি করে, HO, এখানে ভাই CH2 আছে, এখানে ভাই CH2 আছে, ওকে। চল দেখ খাঁচা আঁকলাম, খাঁচা আঁকে ফেলেছিস, দেখ ভাই এ
বি, এবির মাঝখানে এরকম বন্ড আমি এরকম বেঁকিয়ে দেখাবো, এবির মাঝখানে বন্ডটা আমি এরকম বেঁকিয়ে দেখাবো। এগুলো ভাই আইইউপিএসসির কনভেনশন, আমার কিছু করার নেই। এবির মাঝখানে এরকম বেঁকিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? এটা আমি একটা আঁকলাম এবি। সেকেন্ড, মানে এবির মাঝখানে আরও অনেক আছে, ওইগুলোকে দেখাতে লাগে না, এইভাবে ডাইরেক্ট ঘুরিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা, অন্যটা আমি কীভাবে দিতে পারি? আরেকটা এবিকে, আরেকটা এবি বাইডেন্টেড, তো তাহলে বাইডেন্টেড মানে আমার অবভিয়াসলি ভাই একখানা এবি একখানা মেটালের সাথে দুখানা বন্ড ফর্ম করেছে, তাই তো ভাই এই এবিটা দেখ আমার মেটালের সাথে দুখানা, এদিকে একটা বন্ড ফর্ম করেছে, তাই তো আমার বাইডেন্টেড লিগ্যান্ড। সেকেন্ড আমি কীভাবে আঁকতে পারি? আরেকটা আঁকলাম হচ্ছে এইভাবে, দেখ এবি হচ্ছে আমি এরকম আঁকলাম, এবি এরকম এঁকেছি, এটা আমার একটা স্ট্রাকচার হলো। সেকেন্ড স্ট্রাকচার আমি একটা করতে পারি কি, খাঁচা আঁকি। সেকেন্ড স্ট্রাকচার আমি যেটা করতে পারি হচ্ছে এবিকে ফিক্স রাখলাম। দেখ ভাই আগের বারে কী ছিল, এর পাশে এ ছিল, আমি ঘুরিয়ে দিলাম জাস্ট, এর উল্টো দিকে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে এ। দুখানা স্ট্রাকচার সেম না, অবভিয়াসলি আমার আলাদা স্ট্রাকচার, কারণ আমার এখানে কী আছে, এখানে আছে হচ্ছে, এখানে আমি কি দেখলাম ভাই, এর পাশে এ ছিল, এখানে আমার এর উল্টো দিকে চলে গেছে, দুখানা স্ট্রাকচার আমার অবশ্যই আলাদা স্ট্রাকচার, স্বাভাবিকভাবে বুঝে গেছি, ঠিক আছে? চলো আমি প্রথমটাকে বলতে পারি কি বলতো, প্রথমটাকে একইভাবে বলতে পারি সিস, প্রথমটাকে আমি একইভাবে বলতে পারি সিস, নিচেরটাকে আমি বলতে পারি ট্রান্স। দুখানা মলিকুল আমি দিয়ে পেলাম, সিস ট্রান্স পেয়েছি। আমি তোকে এটা স্ট্রাকচার বানিয়ে দেখাইও, চল দেখাই, উপরেরটা দেখাচ্ছি, পরেরটা দেখালে তুই এমনি বুঝে যাবি। খোলা আছে, দরজা একটু ঠেলে দিস, ঠেলে দে তো ভালো করে ঈশ্বরদীপ। চল এটা হচ্ছে সাপোজ আমার এই যে এই লিগ্যান্ডটা দেখতে পাচ্ছি,